স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে হজ অফিস এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি অফিস। এই অফিসে আহ, কিছু সংখ্যক লোক নিয়োগ করবে, 5টি পদে লোক নিয়োগ করবে। তো কিভাবে এই পদগুলোতে আবেদন করবেন সেই প্রক্রিয়া এই ভিডিওতে দেখাবো আমি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 5টি পদ রয়েছে। তো আমি যে কোনো একটি পদে আবেদন করে দেখাবো। তো এই যে পদে আবেদন করেন না কেন, আপনাকে কিন্তু অনলাইন আবেদন করতে হবে। তো অনলাইন অলরেডি কিন্তু চলছে। 8ই জানুয়ারি থেকে এটি শুরু হয়েছে এবং 28শে জানুয়ারি পর্যন্ত চলবে। তো এই পোস্টগুলোতে যদি আপনি আবেদন করতে চান, আপনাকে কিন্তু 2টা ডকুমেন্ট আপলোড করতে হবে। একটি হচ্ছে ছবি, অন্যটি হচ্ছে স্বাক্ষর। এবং আপনাকে আবেদনের সম্পন্ন হওয়ার পরে আপনাকে কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ ফি কিন্তু পরিশোধ করতে হবে। সকল কিছুই আমি এই ভিডিওতে দেখাবো। তো যদি আপনি আবেদন করতে চান, তাহলে আপনাকে এই যে hosoffice.teletalk.com.bd এই লিঙ্কে ঢুকতে হবে। তো দেখুন আমি পেজটি এনে রেখেছি, আপনারা লিঙ্কটি দেখতে পাচ্ছেন। এবার এখানে 2টি লিঙ্ক দেখতে পারবেন, একটা হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনারা যদি অ্যাডভার্টিসমেন্টে ক্লিক করেন, তাহলে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এরকম। এবং যদি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদনের নেক্সট ধাপে কিন্তু আপনাদের নিয়ে যাবে। এখানে প্রত্যেকটি পোস্ট দেখতে পারবেন, যে পোস্টে আপনি আবেদন করতে চান সেই পোস্টের পাশে দেখবেন যে এই যে রেডিও বাটন রয়েছে, এই রেডিও বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এর ফলে কি হবে যে আপনার পরবর্তী পৃষ্ঠায় নিয়ে যাবে। এখানে যদি আপনার প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন অল জবসের, সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, আর যদি না থাকেন তাহলে নো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার এই আবেদন ফর্মটি চলে আসবে। তো এই আবেদন ফর্মে কিন্তু আপনার যথাযথভাবে আপনার তথ্যগুলো ফিল আপ করে দিতে হবে, যেমন অ্যাপ্লিক্যান্টস নেম এখানে ইংরেজিতে দিতে হবে, আবেদনকারীর নাম বাংলায় দিতে হবে, আবেদনকারীর নামে পিতার নাম ইংরেজি দিতে হবে, আবেদনকারীর পিতার নাম বাংলায় দিতে হবে, সেরকমভাবে মায়ের নাম ইংরেজি দিতে হবে, মায়ের নাম বাংলা দিতে হবে এবং জন্ম তারিখটি দিতে হবে। জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য দিয়ে কিন্তু আপনার এই পেজটি ফিল আপ করতে হবে। এছাড়া যে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দিতে হবে এবং আপনার যে পোস্টে আবেদন করতে চান, ওই পোস্টে শিক্ষাগত যোগ্যতা কোন পর্যন্ত চেয়েছে, সেই মোতাবেক কিন্তু আপনার এই যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশনগুলো আছে, সেগুলো ফিল আপ করে দিতে হবে। এছাড়াও যদি আপনার আদার যে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আছে, সেটা কিন্তু আপনার এই জায়গায় দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর ভেরিফিকেশন যে কোড রয়েছে, এই যে সিকিউরিটি কোড, এটা হুবহু কিন্তু এখানে লিখে দিয়ে এই যে চেক বক্সটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো আমি দেখাবো যে কিভাবে আপনারা আমি আবেদন ফর্মটি পূরণ করছি, একটু দেখে নিন। বার্থ রেজিস্ট্রেশন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে যদি থাকে দিতে পারেন। যদি না দেন সমস্যা নাই, যদি আপনার আইডি কার্ড থাকে। পাসপোর্ট নাম্বার দেওয়া দরকার নাই। বৈবাহিক অবস্থা আ কি চেয়েছে এখানে দেখতে হবে আমাদের। যদি বৈবাহিক অবস্থা যারা বিবাহিত তারা কিন্তু সম্ভবত আবেদন করতে পারছেন না। অবিবাহিত থাকতে হবে অবশ্যই প্রার্থীদেরকে। তারপর আপনারা একটু দেখে নিবেন ভালো করে বিজ্ঞপ্তিটি। এখানে দেখুন একটা বিষয় যে যদি আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা একই থাকে, সেক্ষেত্রে আপনার সেম আস দিবেন। আর যদি আলাদা থাকে, সেক্ষেত্রে কিন্তু আলাদা, আলাদা লিখে দিতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটি দিতে হবে। যারা অষ্টম পাস তারা কিন্তু এই যে ক্লাস 8 দিবেন। ঠিক আছে? ক্লাস 8 দেওয়ার পর বাকিগুলো ফিল আপ করে দিয়ে দিবেন। আর যারা জেএসসি পাস তারা জেএসসি দিয়ে দিবেন। দেখুন যে আমি যে পোস্টের জন্য আবেদন করেছি অফিস সহায়ক, সেই পোস্টের কিন্তু শিক্ষাগত যোগ্যতা চেয়েছে জেএসসি, এর জন্য আমরা জেএসসি পর্যন্ত দিলাম। আর যারা আরো এই ১ম পোস্টটিতে আবেদন করবেন, তারা কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু অনার্স পর্যন্ত চেয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই অনার্স লেভেল পর্যন্ত কিন্তু আপনার ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে? আরো যদি আপনার গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত এই ফিল আপ করে দিতে হবে। তো আমরা এটা দেওয়ার পরে এই যে সাবমিট বাটন আছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর নেক্সট বাটন চলে আসবে। এই যে নেক্সট বাটন চলে আসছে, নেক্সট পেজে চলে আসলাম। একটা প্রিভিউ দিবে। এই প্রিভিউটায় যদি আপনার কোনো ভুল থাকে, সেক্ষেত্রে আপনি সংশোধন করে নিতে হবে। আর যদি সকল কিছু ঠিক থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু এই নিচে চলে আসবে। তবে যদি ভুল থাকে, এখানে দেখুন যে এই যে সেন্স নিডেড আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার পূর্ববর্তী পৃষ্ঠায় গিয়ে সংশোধন করতে পারবেন। আর যদি ভুল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আহ, এই যে ছবি আছে, ছবি আর এবং স্বাক্ষরটা আপলোড করতে হবে। এবং ছবির সাইজ দেওয়া আছে দেখেন 300 পিক্সেল বাই 300 পিক্সেল, এবং স্বাক্ষর সাইজ দেওয়া আছে 300 পিক্সেল বাই 80 পিক্সেল। তো ছবি আপলোড করার জন্য আমরা সোর্স ফাইলে যাব। এখান থেকে দেখুন যে আমরা ছবিটি নিয়ে নিলাম এবং এই সোর্স ফাইলে যাব, স্বাক্ষরটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর দেখুন যে একটা ডিক্লেয়ার রয়েছে। এখানে আমরা চেক বক্সে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে যে সাবমিট বাটন আছে, এখানে ক্লিক করে দিলে আমার কিন্তু এইটা ফাইনালি সাবমিট হয়ে যাবে।
কিন্তু সাবমিট হইলেও কিন্তু এটা আনপেইড একটা অ্যাপ্লিক্যান্টস কপি, তো এটার কোনো দাম নাই। তো আমরা যখন এইটাকে পেইড করব, অর্থাৎ টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আমরা পেইড করব, এই যে ইউজার আইডি দেওয়া আছে, এই ইউজার আইডি ব্যবহার করে কিন্তু কত তারিখের মধ্যে পেইড করতে হবে আবেদনের সেটা এখানে দেওয়া আছে। তো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আমরা মেসেজ অপশনে গিয়ে এই যে হস অফিস স্পেস এই ইউজার আইডি দিব, দেওয়ার পরে সেন্ড করব 1622 তে। দেওয়ার পরে আমার ফিরতি একটা মেসেজ আসবে পিন নাম্বার সহ। এই পিন নাম্বার দিয়ে যদি আমি ইয়েস দিই এবং 1622-তে যদি ক্লিক পাঠিয়ে দিই, তাহলে আমার কিন্তু এই আবেদনটি সাকসেসফুলি হবে এবং কি আমার একটা পাসওয়ার্ড দিবে। সেক্ষেত্রে আমার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তী আমি যখন ঢুকবো তখন কিন্তু এই যে উপরে যে আনপেইড লেখাটি ছিল সেটা দেখাবে না। তো আমরা এই কপি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা সেভ বাটনে ক্লিক করব, এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? যে ডাউনলোড হয়ে গেল। তো এভাবে আপনারা কিন্তু সহজেই আবেদন করে নিতে পারেন এই পোস্টটিতে। তো যারা নতুন নতুন এরকম ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।